ইরানে আঘাত আনতে চলেছে আমেরিকা? প্রশ্ন উঠছে। 10 দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রশাসনিকভাবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ভয়ঙ্কর সামরিক হামলা হতে পারে এমনই চাঞ্চল্যকর দাবি সামনে এনেছেন প্রাক্তন সিআইএ আধিকারিক। তার বক্তব্য ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। তিনি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, হামলার সিদ্ধান্ত কার্যত নেওয়া হয়ে গিয়েছে। তার কথায় 23 বা 24 ফেব্রুয়ারিতেই ইরানে আঘাত হানতে পারে আমেরিকা। প্রশাসনিকভাবে ইরানকে 10 দিনের সময় দেওয়া হলেও বাস্তবে তার আগেই অভিযান শুরু হতে পারে বলে তার ইঙ্গিত। সিআইএ আধিকারিকের দাবি, এই তথ্য তিনি পেয়েছেন গোয়েন্দা মহলের এক প্রাক্তন আধিকারিকের কাছ থেকে। সেই সূত্রের দাবি, হোয়াইট হাউসে অভ্যন্তরীণ স্তরে হামলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। যদিও এই দাবির স্বাধীনভাবে কোনো সরকারি নিশ্চিতকরণ মেলেনি, তবুও আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তা যথেষ্ট আলোড়ন তুলছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইরানের ওপরে কড়া চাপ সৃষ্টি করে আসছে ওয়াশিংটন। সম্ভাব্য চুক্তির শর্ত হিসেবেই আমেরিকার তরফে বলা হয়েছে, ইরানকে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধ করতে হবে, পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে স্থগিত করতে হবে এবং হেজবোল্লাহ ও হাউথির মতো সংগঠনগুলিকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। এই শর্ত মানা না হলে 10 দিনের মধ্যে তেহরানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে আমেরিকা। তবে সিআইএ আধিকারিকের মতে 10 দিনের সময়সীমা আসলে এক ধরনের কৌশল। তিনি বলেন, অতীতে বহুবার দেখা গিয়েছে 2 সপ্তাহ বা 10 দিনের সময়সীমা দেওয়া হলেও সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে 48 ঘন্টার মধ্যে। অর্থাৎ ঘোষিত সময়ে সবসময় চূড়ান্ত সময় নয়, তিনি এমনটাই জানিয়েছেন। গত শুক্রবার নিজে সতর্ক বার্তা দিয়েছে ট্রাম্প। তিনি বলেন, যে কোনো দিন ইরানে সীমিত হামলা চালাতে পারে আমেরিকা। আলোচনার মাঝেই সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা এই প্রশ্নের উত্তরও তিনি জানান। সবটাই বিবেচনা সাপেক্ষ। তার এই মন্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। অন্যদিকে ইরানও কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে। তেহরানের বিদেশমন্ত্রী এক সাক্ষাৎকারে জানান, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটি খসড়া চুক্তি প্রস্তাব করার পরিকল্পনা রয়েছে, যা পরে ওয়াশিংটনে পাঠানো হবে। 1 সপ্তাহের মধ্যে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু হতে পারে বলে তিনি আশাবাদী। ফলে একদিকে সামরিক প্রস্তুতির গুঞ্জন, অন্যদিকে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের বার্তা। এই দুয়ের টানাপোড়েনে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। যদিও সত্যি নির্ধারিত সময়ের আগেই হামলা হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব রাজনীতিতে বড় সড় প্রভাব ফেলবে। এখন নজর 23-24 তারিখের দিকে। কূটনৈতিক জয় নাকি নতুন সামরিক অধ্যায়, সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।